হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর কি। আমি রিসেন্টলি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। তাতে আমি নিজেই কিছু স্ক্রিনার বানাইছি আর কি, বিভিন্ন কয়েন সর্ট আউট করার জন্য, অ্যানালিসিস করার জন্য। তার ভিতরে ফার্স্টে হচ্ছে আমরা ভলিউম নিয়ে অ্যানালিসিস করবো আর কি, ঠিক আছে? অর্থাৎ কীভাবে স্পট ফিউচার দুটো মার্কেটেরই কয়েনগুলো একটা টাইম ফ্রেমে কোন কয়েনে ভলিউমটা বেশি আসতেছে, ঠিক আছে, এটা অ্যানালাইসিস করার জন্য মেনলি একটা স্ক্রিনার। এটা হচ্ছে আপনি বিভিন্ন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারবেন, 5 মিনিট থেকে শুরু করে উইকলি পর্যন্ত, ঠিক আছে? 5 মিনিট, 15, 30, 4 আওয়ার, 6 আওয়ার, 12 আওয়ার হলে অনেক ওকে। চাইলে বাড়ানো কমানো যাবে, সমস্যা নেই, বাট এগুলো মেনলি ইম্পর্টেন্ট, এগুলো ডাকছে, ঠিক আছে? প্রথমে স্পট মার্কেটের আছে, ফিউচার আছে, আরও নিচে কিছু আছে, ওপেন ইন্টারেস্ট নিয়ে আছে। যে চার্ট দেখানো ওপেন ইন্টারেস্টের সাথে আর্নিং রেট বেশ কিছু আছে। যাক, এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, অর্থাৎ ভলিউম। অনেক আরও কয়েকটা আছে, 4-5টা আছে। তো আজকে ভলিউম নিয়ে দেখাই। সেটা হইতেছে ফার্স্ট অফ অল, ধরেন আপনি উইকলি চার্ট খোলা আছে বিটকয়েনের। এখানে আপনি চাইতেছেন যে এই হচ্ছে, মনে করেন আমরা যদি দেখি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত উইক, 41 বার, ঠিক আছে? অর্থাৎ 41 উইকের এটা আর কি, 41 উইক এখান থেকে এই পর্যন্ত হয়েছে আর কি, 287 দিন। তো আপনারা এই 41 উইকের ভিতরে যদি কম্পেয়ার করতে চান, যেমন 20-র সাথে 20, ঠিক আছে? 41 তো 40 ধরলাম আর কি, 40টা উইকে, তাহলে প্রথম 20টা উইকের সাথে পরবর্তী 20টা উইকের ভলিউমের কি পার্থক্য আসবে। অর্থাৎ প্রথম 20টা উইকে ভলিউমের সাথে পরের 20টা উইকের ভলিউমে কোন কয়েনগুলো আগে আছে, পিছায় আছে, বা কোন কয়েনের ভলিউম বেশি হচ্ছে, কম হচ্ছে। মনে করেন 40 বার দেন আপনারা 7 ডে, বা ধরলাম এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত 10টা বার, ঠিক আছে? তাহলে 10 উইকের ভিতরে প্রথম 7 উইকের সাথে লাস্টের 3 উইক, তাই না? 7 আর 3 10, তাহলে 7 উইকের সাথে 3 উইকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে লাস্টের 3 উইকে কোন কোন ভলিউমে কোন কোন কয়েনে ভলিউম বেশি আসছে। শুধু ভলিউম না, ভলিউমের সাথে অনেক কিছু আছে, যেমন আমরা আগে ডিসকাস করছি হয়তো বা, যেমন সিবিডি অর্থাৎ কিউমুলেটিভ ভলিউম ডেল্টা, ঠিক আছে? বাই ভলিউম, সেল ভলিউম, বাই সেল রেশিও, অনেক কিছু আছে, ঠিক আছে? সবগুলো আপনি অ্যানালাইসিস করলে একটা সিদ্ধান্তে আসতে পারবেন আশা করি, ঠিক আছে? অনেক কিছুই আছে। আচ্ছা, সব কিছু একটু বোঝারও আবশ্যক আছে। ওকে, আরেকটা আছে হচ্ছে যে আপনি স্কিপ বলতে, স্কিপ যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে সেই কয়টা ক্যান্ডেল পিছনে চলে যাবে আর কি অ্যানালিসিসটা। অর্থাৎ আপনি যদি চান যে আগের 7 মানে এক সপ্তাহ, যদি উইকলি ক্যান্ডেলে, যেমন এইটাতে উইকলি ক্যান্ডেলে আছে, আপনি যদি চান যে 3টা উইক পিছনে কী হয়েছিল সেটা দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? মানে এখান থেকে আমরা যদি 3 উইক পিছিয়ে যাই, রিসেন্ট থেকে 3 উইক পিছিয়ে আসলো, তাহলে আমরা এখানে স্কিপ 3 সিলেক্ট করবো। এখানে স্কিপ 3 সিলেক্ট করলে আমরা যে রেজাল্ট টেবিলে যে রেজাল্টটা আসবে সেটা দেখাবে হচ্ছে লাস্ট উইক থেকে 3 উইক পিছনের রেজাল্ট, ঠিক আছে? তো আমরা একটা অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো। যেমন আমরা যদি এখন ধরলাম ডেইলিতে যাই, ডেইলি সিলেক্ট করলাম, আর এই যে টোটাল ক্যান্ডেল আমরা ধরলাম যে লাস্ট 7 দিন, ঠিক আছে? 7 দিনের একটা হিসেব করবো, এটা হচ্ছে 7 দিন টোটাল ক্যান্ডেল। স্কিপ আপাতত করতেছি না, স্কিপ দরকার নেই এখন। আপনি যখন পরবর্তী ব্যাক টেস্ট করবেন কোন স্ট্র্যাটেজিতে ভালো কাজ করে, এটা করার জন্য স্কিপ করে দেখতে হবে। স্কিপ করলে আর অনেক কিছু দেখাবে, আচ্ছা ওটা আমি একটু দেখে দিব পরে। আচ্ছা, এখানে হচ্ছে সিলেক্ট নাম্বার অফ রিসেন্ট ক্যান্ডেলস টু কম্পেয়ার, অর্থাৎ 7 দিনের ভিতরে আমরা লাস্টের একদিন যদি কম্পেয়ার করতে চাই, তাহলে এক কাজ সিলেক্ট করা গেছে, দেখেন 1 রিসেন্ট ভার্সেস 6 প্রিভিয়াস, মানে হচ্ছে লাস্টের দিন বিগত 6 দিনের সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে? তো আমরা ধরলাম লাস্টের 3টা দিন আমরা কম্পেয়ার করবো।
3টা দিন প্রিভিয়াস 7 দিনের সাথে কম্পেয়ার, ঠিক আছে। অর্থাৎ এখন এই যে টোটাল 7 দিনের ভিতরে এই যে 3 রিসেন্ট ভার্সেস 4 প্রিভিয়াস, তাহলে এখন এই 4 দিনের সাথে 3 দিনের একটা কম্পারিজন হবে ভলিউমে। আমরা যখন এটা ডাটা অ্যানালাইসিসে ক্লিক করবো ফেসিং স্পট ডাটা, আমরা এখন স্পট মার্কেটে আছি, তাই স্পট ফিউচার মার্কেটের কয়েন সিলেক্ট করতে চাইলে এই সেকশনে আসে সেম জিনিস, সেম সেটিং সব কিছু সেম, শুধু ফিউচার কয়েনগুলো আসবে এখানে, ওখানে আসলে স্পট কয়েনগুলো আসবে আর কিছু। আচ্ছা, এটা হচ্ছে অলমোস্ট 400টা কয়েন স্পটে আছে, 403 বা এরকম সামথিং কম বেশি হয়। 403টা কয়েনের 7 দিনের ডেইলি ক্যান্ডেলের ডাটা এখানে অ্যানালাইসিস হয়ে গেছে, ঠিক আছে, ভালোই ফাস্ট। আচ্ছা, এখন এখানে আপনার ফার্স্ট অফ অল দেখাচ্ছে যে লাস্টের 3 দিনে আগের 4 দিনের তুলনায় সব থেকে বেশি প্রাইস চেঞ্জ হয়েছে, মানে প্রাইস বাড়ছে আর কি, ঠিক আছে, ফান কয়েনটা, ঠিক আছে। তো আমরা যদি এখানে ফান কয়েনে যাই, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, অর্থাৎ লাস্টের 3 দিন দেখা যাচ্ছে, এই 3 দিন আর কি, এই 3 দিন আর কম্পেয়ারটা হয়েছে তার আগের 4 দিনের সাথে, অর্থাৎ 3 দিন বাদে আর কি, আগের যে 4 দিন, এই 4 দিন, ঠিক আছে। তো এরকম সবগুলো কয়েনেই আর কি, বাইন্যান্স স্পটে যত কয়েন আছে সবগুলো কয়েনের একটা কম্পারিজন হয়ে গেছে, ক্যালকুলেশনটা হয়ে গেছে এখানে। এর ভিতরে ফান টোকেন সব থেকে আগে আছে, ঠিক আছে, অর্থাৎ লাস্ট 3 দিনে এর প্রাইস সব থেকে বাড়ছে আগের 4 দিনের তুলনায়, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তারপরে যে ব্যানানা 31 USDT 117%, হাইফাই সি কিউটি, আচ্ছা যাই হোক, তো এইভাবে আর কি এটা হচ্ছে সর্টিং করা যায়, তো প্রাইস চেঞ্জের এই কলমটা দিয়ে সর্ট করা আছে ডিফল্ট, বাই ডিফল্ট এটা সর্টিং হয়ে আসবে। এখানে আপনি যদি সব থেকে কম হয়েছে কোন প্রাইস কম কয়েনের দাম, কিন্তু এটাকে জাস্ট ইনভার্স করে দিতে হবে। ডেক্সি কয়েনটা সব থেকে কম দেখাচ্ছে এখন, কোনো প্রাইস চেঞ্জ হয়ে গেছে আর কি, সব থেকে ডাউন হয়ে গেছে আর কি, ঠিক আছে। তারপরে এসপিকে, কুইক, রিজলভ, এসএলআর হবে, শুধু প্রাইস দেখুন না এটা। আপনি যদি ভলিউম, শুধু ভলিউম চেঞ্জ দেখেন, তো সবচেয়ে ভলিউম বাড়ছে কোনটা, এই যে এস জিএনএস, জিএনএস এর ভলিউম সব থেকে বেশি। আচ্ছা, আমরা জিএনএস কয়েনটাতে একটু যাই দেখি ভলিউমের অবস্থা কি। জিএনএস লাস্ট 3 দিন, অর্থাৎ এই যে 2টা রেড ক্যান্ডেল আর এই গ্রিন ক্যান্ডেল, এই 3টা মিলে আর কি টোটাল কম্বাইন ভলিউম আগের 4 দিনের তুলনায় সব থেকে বেশি, অর্থাৎ এই কয়েনে বেশ ট্রেড হয়েছে, অনেক ট্রেড হয়েছে আর কি, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হইতেছে মেইন পয়েন্ট। এরকম আপনি সিভিডি চেঞ্জ, অর্থাৎ কিউরিটি ভলিউম ডেল্টা, ঠিক আছে, কোন কয়েনে লাস্ট 3 দিনে সব থেকে বেশি বাই হয়েছে কম্পারেটিভলি সেলের তুলনায়, ঠিক আছে। আলপাইন, আলপাইন কয়েন, ওকে, আলপাইন মানে এই 3 দিনে আগের 4 দিনের তুলনায় সব থেকে বেশি বাই হয়েছে। এটাকে যদি আমরা উল্টা করে দিই, সিবিডি উল্টা করে দিলাম, সব থেকে সেল আছে সেই এসিআই এই কয়েনটাকে, ঠিক আছে। যদিও এর প্রাইস দেখেন, প্রাইস কিন্তু 68% বাড়ছে, কিন্তু সিবিডি চেঞ্জ হয়েছে, অর্থাৎ মানে এটা পড়বে আর কি, ঠিক আছে। প্রাইস বাড়তেছে বাট সিবিডি চেঞ্জ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, এর সাস্টেন করবে না আর কি, এটাই মনে হচ্ছে, এটা আর কি। আচ্ছা, ওটার সময় গেলে বোঝা, তো যাক, এটা হচ্ছে ভলিউম, জাস্ট পিওর ভলিউম বেস অ্যানালাইসিস, ঠিক আছে। কোনটাতে বাই বেশি হচ্ছে, সেল বেশি হচ্ছে, বাই সেল রেশিও কোনটাতে কম বেশি, এখানে বাই সেল রেশিও যদি আমরা দেখি, 7.5, এটা অর্থাৎ সেলের তুলনায় বাই হইতেছে এত গুণ বেশি, ঠিক আছে, 7 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সেটা ইউএসডিপি, এটা হচ্ছে আপনার স্টাবল কয়েন, এটা হিসাব করার দরকার নেই, এগুলো বাদ। ফর্ম আরেকটা আর কি,
5.9, অলমোস্ট 6 টাইম বেশি হয়েছে। ঠিক আছে, প্রাইস এখনও তেমন বাড়ে নাই। ওকে, প্রাইস মাত্র 4% বাড়ছে, কিন্তু টপ টুতে চলে আসছে। ঠিক আছে, ফর্ম কয়েন। তো ফর্ম কয়েন হয়তো বা নেক্সট কয়েকদিনের ভিতরে বাড়তে পারে, এটাই মিন করতেছে। এটা আর কি। এরকম আর কি অনেকগুলো ম্যাট্রিক্স দিয়ে এটা সাজানো হয়েছে, যার যেরকম ভালো লাগে সে সেরকম অ্যানালাইসিস করতে পারবে। এই যে হচ্ছে রেশিও চেঞ্জ, এখানে বাইসেল, শুধু এটা হচ্ছে ডিরেক্ট বাইসেল, এটা হচ্ছে রেশিও চেঞ্জ। এখানে আছে ভলিউম ওয়েটেড বাইসেল রেশিও চেঞ্জ, ভলিউমের সাথে বাইসেল রেশিওর একটা রিলেশন করে। মনে করেন 10 টাকা, আচ্ছা এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও পরে দেবো। মেইনলি হচ্ছে এখানে কী কী আছে সেটাই আছে দেখাবো। রিসেন্ট বাই ভলিউম, রিসেন্ট সেল ভলিউম, বহুত কিছু আছে। আচ্ছা, রিসেন্ট সিবিডি হচ্ছে যে কত এই লাস্ট 3 দিনে কী হয়েছে, সবচেয়ে কত মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট, অর্থাৎ 1 মিলিয়ন ইউএসডি। এটা আবার স্টেবল কয়েন, এটা বাদ দিতে হবে। আচ্ছা, ফর্ম কয়েনটা তো দেখলামই, এটা বাইসেল রেশিও বেশি, আবার এটা রিসেন্ট সিবিডিও অনেক বেশি। ঠিক আছে, আপনার সেলের তুলনায় বাই 39 মিলিয়ন বেশি, এটাই বলছে। ঠিক আছে, পিএনবিতেও বেশি আছে। প্যাক্সজি হচ্ছে গোল্ডের ক্রিপ্টো ভার্সন আর কি। আচ্ছা, তো এরকম আর কি। রিসেন্ট সিবিডি, এটা কি, আর এটা শুধু হচ্ছে রিসেন্ট ভলিউম। ঠিক আছে, রিসেন্ট ভলিউম সবসময় আপনার বিটকয়েন ইথেরিয়াম বেশি থাকবে। এটা হচ্ছে সিবিডি, অর্থাৎ রিসেন্ট বাই ভলিউম মাইনাস সেল ভলিউম। ঠিক আছে, আচ্ছা, বিটকয়েন ইথেরিয়াম নর্মাল যেগুলো থাকে সেগুলো, এর ভিতরে যদি বাই চান্স কোনো কয়েন চলে আসে যেটা এখানে থাকে না সাধারণত, তো সেটার দিকে নজর রাখতে হবে। তো এইটা হইতেছে আমার রিসেন্ট একটা প্রজেক্টের, অনেকগুলো প্রজেক্টের একটা, ওরা আমি আরও একটা দেখাবো এখানে। আচ্ছা, ঠিক আছে, ফিট নিয়ে কিছু কাজ করছি, ওপেন ইন্টারেস্ট নিয়ে কিছু কাজ আছে, ভলিউম নিয়ে, বিহেভ নিয়ে। ওকে, আচ্ছা, তো আজকেরটা এই পর্যন্ত থাক, পরে সময় ওপেন ইন্টারেস্ট দেখাবো। ওপেন ইন্টারেস্ট নিয়ে আমার বেশ কিছু ভালো আছে। ঠিক আছে, আর একটা আছে ফান্ডিং রেট নিয়ে, এইটাতে আপনি ফান্ডিং রেটের একটা সঙ্গে সঙ্গে চলে আসবে। একটা টাইম মানে টপ 10 পজিটিভ, টপ টাইম নেগেটিভ, টপ 10 নেগেটিভ এই সময়। ঠিক আছে, তো টপ ফান্ডিং রেট নিয়ে কীভাবে কী বুঝতে হবে এটা নিয়ে পরে একসময় একটা ভিডিও বানাবো। যাক, মেইন ছিল ভলিউম অ্যানালাইসিস। ঠিক আছে, তো আপনি চাইলে শুধু লাস্ট 2টা ক্যান্ডেল সিলেক্ট করে, অর্থাৎ টোটাল 2 ক্যান্ডেল সিলেক্ট করে একটা 1 ভার্সেস 1 কম্পারিজন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি ডিজাইনটা কীভাবে পাই যাবেন, 15 মিনিট দিয়েও করতে পারবেন সব কিছু দিয়ে। আর যদি স্কিপের প্রসিডিউরটা দেখাবো। স্কিপ সিলেক্ট করলে কী হবে, এই 7টা ক্যান্ডেল সিলেক্ট করছিলাম, এই যদি স্কিপ 0 থাকে তাহলে হচ্ছে লাস্ট 7টা 15 মিনিট ক্যান্ডেল কম্পেয়ার করবে। আর যদি স্কিপ 6 বা যাই সিলেক্ট করি, 6টার সাথে সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ 6টা 15 মিনিটের ক্যান্ডেল সরে যাবে আমাদের অ্যানালাইসিস থেকে। তারপরে যে 7টা 15 মিনিটের ক্যান্ডেল, তার ভিতরে অ্যানালাইসিস হবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে ওই 6 ক্যান্ডেল আগে আমার অ্যানালাইসিস ছিল হচ্ছে এরকম, তারপরে আমার মানে আমি দেখতে পারবো যে ওই সময় ভলিউম কোনটা সবচেয়ে বেশি আসছিল, আর পরবর্তী 6টা ক্যান্ডেলে এসে আমার রেজাল্ট কী হলো। ঠিক আছে, তো ওই স্কিপ ক্যান্ডেল সিলেক্ট করলে কয়েকটা কলাম বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্স প্রাইস চেঞ্জ, পজিটিভ, নেগেটিভ, আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর কি। অর্থাৎ ওই পরবর্তী 6 ক্যান্ডেলের ভিতরে আবার এই যে এখানে টেস্ট উইন্ডো চলে আসবে, অর্থাৎ স্কিপ ক্যান্ডেলের 6টার ভিতরে আপনি যদি কয়টা ক্যান্ডেল সিলেক্ট করতে চান, 6টাই সিলেক্ট করতে চান কি 3টা কি 2টা, অর্থাৎ ওই স্কিপ ক্যান্ডেলের 6টার ভিতরে 3টাতে যদি আমরা এখানে 3 সিলেক্ট করি, অর্থাৎ এই 7টা ক্যান্ডেল শেষ হওয়ার পরে 3 ক্যান্ডেলের ভিতরে সবচেয়ে বেশি প্রাইস বাড়ছিল আর সবচেয়ে কম ছিল, আর এগুলো আসবে। তো নতুন করে আমাদেরকে আবার অ্যানালাইসিস বাটনে ক্লিক করতে হবে, তাহলে এগুলো রেজাল্ট শো করবে। ঠিক আছে, এখানে সব জিরো করে যাচ্ছে, কারণ এটা হচ্ছে আগের রেজাল্ট। ঠিক আছে, যাক, এগুলো আমি পরে ডিটেলস একটা দেবো।
আপনাদেরকে শুধু একটা ওভারভিউ দিলাম আর কি। যদি ভালো লাগে, যদি মনে করেন যে এটা ইউজফুল হইতে পারে আর কি, তো আপনি আমাকে মেসেজ করে জানান। এটা হইতেছে আমার লোকাল লোকাল পিসি থেকে চালাচ্ছি, ল্যাপটপ থেকে চালাচ্ছি। এটা আপনি পাবেন না, দেখতে পাবেন না। এটা আপনি পাবেন হচ্ছে অনলাইন ভার্সন আছে এটার একটা, ওইটা আপনার সব ফ্রি, কোনো ইয়ে নেই। অনলাইন ভার্সন জাস্ট অনলাইনটা একটু স্লো হতেছে, কারণ অনলাইন স্লো হলেও মানে এখানে 40 সেকেন্ড লাগলে ওখানে হয়তো 50 সেকেন্ড লাগবে আর কি। অনলাইনে যে র্যাম রম দিছে ওইটা একটু কম, ল্যাপটপের থেকে তো কম আর কি। তো আপনার যদি এটা লাগে তো আপনি আমাকে মেসেজ দেবেন আর কি, আমি আপনাকে লিখে পাঠিয়ে দেবো এই আর কি। আর অবশ্যই মেসেজ দেওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন, আর মেসেজ পাঠিয়ে দেবেন আর কি, এই আর কি। যদি টেলিগ্রামে মেসেজ পাঠাতে চান তাহলে টেলিগ্রামটা হচ্ছে এই যে এটা আর কি, stockfish_8 ইউটিউবে পাঠালে ইউটিউবে পাঠিয়ে দিলেন আর কি, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে এটা ইউজফুল হতে পারে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত আর কি। পরবর্তীতে আমি এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা ইউজফুল সামথিং, এই আর কি।